জীবনের শুরু আর শেষ দুটি মুহূর্তেই মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আসার সময় যেমন পরিবারের স্নেহ, ভালোবাসা আর আশ্রয় প্রয়োজন হয়, তেমনি মৃত্যুর পরও প্রিয়জনের শেষ বিদায় একজন মানুষের প্রতি ন্যূনতম মানবিক দায়িত্ব হিসাবে বিবেচিত হয়। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক দুটি ঘটনা যেন এই চিরচেনা বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একটি সদ্য জন্ম নেওয়া কন্যা শিশু, অন্যজন ৯৫ বছর বয়সী এক বৃদ্ধ। বয়সের ব্যবধান প্রায় ১ শতাব্দী, কিন্তু দুজনের ভাগ্য মিল ছিল এক জায়গায়। জন্ম কিংবা মৃত্যুর মুহূর্তে পাশে ছিল না নিজের কোনো স্বজন। নারায়ণগঞ্জের ভুইগড়ের মামুদপুর কবরস্থানের এক কোণে ছোট্ট একটি কবর। মাটি এখনো পুরোপুরি শক্ত হয়নি। বাঁশের খুঁটির সঙ্গে কালো ফিতা দিয়ে আটকানো একটা সাদা কাগজে লেখা বেবি অব আখিমনি রন্টি। কবরের সামনে দাঁড়ালে এটি আর 10টি শিশুর কবরের মতোই মনে হবে, কিন্তু এই ছোট্ট কবরের নিচে শুয়ে থাকা শিশুটির গল্প অন্যরকম। পৃথিবীতে আসার পর সে কখনো মায়ের কোলে মাথা রাখতে পারেনি, বাবার মুখ দেখেনি, কোনো আত্মীয় স্বজনের স্নেহও পায়নি। এমনকি মৃত্যুর পরও তার লাশ নিতে কেউ আসেনি। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরো পথটুকু তাকে পাড়ি দিতে হয়েছে একা।